সিজারের সময় যে ইনজেকশনটা দিয়েছিল সেই ইনজেকশনের জায়গাটা তো খুবই ব্যথা করতেছে। শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে না যে আমার শরীরটা খারাপ লাগছে, অসুস্থ অসুস্থ লাগতেছে না বলেন। শরীরটা খুবই খারাপ লাগতেছে, শরীরটা খুব একটা ভালো নাই, অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তার মধ্যে থেকে কিন্তু শরীরটা একটু খারাপ। তো এই তো আপনাদের সঙ্গে সামনে ক্যামেরায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই, ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর অল বাটনটাও সবাই প্রেস করে রাখবেন, ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকে কী করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সকালবেলা একটু আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম, ঈদের দিনে এগুলি রান্না করা ছিল। তো ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম, সেটা বের করলাম। আজকে শুক্রবার, তো ভাবলাম যে রান্না করি, বাচ্চারা খাবে। সবাই ঈদের দিন থেকে ঈদের 3 দিন পর্যন্ত খাইছে, আর খাইতে চায় না। এই তো এগুলি রান্না করতেছি। আর আজকে সারাদিন কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনের ব্লগটা অবশ্যই দেখবেন। এই তো সারাদিন বসে শুয়ে দিন কাটতেছে, ভালো লাগছে না। আর কি করব বলেন, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আমার কিডনির 2 সাইড দিয়ে খুবই ব্যথা করতেছে। আর সিজারের সময় যে ইনজেকশনটা দিয়েছিল সেই ইনজেকশনের জায়গাটা তো খুবই ব্যথা করতেছে। শরীরটা ভালো লাগছে না, এই জন্য সারাদিন শুয়ে থাকতেছি, বসে থাকতেছি, দিন এইভাবে কিন্তু দিন কাটতেছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম সারাদিন তো একটু ব্লগ শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। তো একটু ব্লগ তো অবশ্যই শেয়ার করতে হবে। এই তো বসে থেকে বিছনাতেই বসে আছি, কিন্তু বসে থেকে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম সামনাসামনি ক্যামেরার। আর এই তো বসে আছি। আর গ্রামেও যাওয়ার দরকার। তো এখন প্রচণ্ড পরিমাণে ভিড় গাড়িতে, তো এই সময় গ্রামে যাওয়া যাবে না। আর এই জন্য ভাবছি যে কিছুদিন পরে যাব। আর গ্রামে যেতে হবে এই কারণে যে আমরা মিটারের জন্য দরখাস্ত করেছিলাম, মিটারটা চলে এসেছে। আমাদের মিটারটা বসিয়ে নিতে হবে, ইলেকট্রিক্যাল মিটারটা। ওটা না বসিয়ে নিলে তো আবার বাড়ি কমপ্লিট করার পর তো থাকতে পারবো না, অন্ধকার হয়ে যাবে না হলে। এই জন্য কারেন্টের মিটারটা বসাই নিতে হবে, এই জন্য যাইতেই হবে। এদিকে আপনার ভাইয়ারও এখন সিজন টাইম ব্যবসার, ও সময় পাচ্ছে না, ও যেতে পারবে না। ছেলের পরীক্ষা শেষ, তো ছেলে এখন ফ্রি আছে, দেখি এর মধ্যে একদিন যাইতে হবে। ছেলের আবার প্রাইভেট শুরু করলে আবার যাইতে পারবে না। মেয়েরও পড়াশোনা আছে অনেক, ওরও প্রাইভেট শুরু করতে হবে। সব মিলাই অনেক ঝামেলার মধ্যেও আছি, আর শরীরটা ভালো যাচ্ছে না। তো বসে আছি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করে ফেলি। আর দেখেন আমি একেবারে পাগলের মতো হয়ে গেছি। আর শরীরটা ভালো না থাকলে কতটা কষ্ট হয়, যার হয় সেই বোঝে, তাই না? তো চলুন, মেয়ে ওইদিকে সেমাই রান্না করছে, ওকে সেমাই খেতে মন চাইছে, ও সেমাই রান্না করতে চায়। তো ওইদিকে যাই, ওরা সন্ধ্যার নাস্তা করি নাই এখনও। আর ছেলে নিজে নিজেই নুডলস করে খেলো, আর মেয়ে সেমাই খাবে। তো মেয়ে সেমাই করতে চায়, মেয়ে আবার চা করেও খেয়েছে। তো সেমাই খেতে মন চাইছে, সেমাই রান্না করছে। চলুন, মেয়ে সেমাই রান্না করছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাকে দেখে কি মনে হচ্ছে না যে আমার শরীরটা খারাপ লাগছে, অসুস্থ লাগতেছে না বলেন? শরীরটা খুবই খারাপ লাগতেছে, শরীরটা খুব একটা ভালো নাই, অনেক কষ্ট হচ্ছে। ব্যথা জিনিসটা শরীরে থাকলে না অনেক কষ্ট হয়। তো ব্যথা নিয়ে এইভাবে আছি। যাই হোক, সবাই দোয়া করবেন যে শরীরের ব্যথাটা অন্তকে যেন ভালো হয়ে যায়, আর সবসময় সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের সঙ্গে যেন সুন্দর সুন্দর ব্লগগুলি শেয়ার করতে পারি। তো চলুন মেয়ে কী করে সেটা দেখি। তো এখন সন্ধ্যার সময় মেয়ে চা বানাইছে। আমি বললাম যে সেমাই রান্না করতেছে, না সেমাই না, ও দুধ চা করলো। তো দুধ চা করেও খাচ্ছে, একবার খাওয়ার পরে আবার খাচ্ছে আমাদের সঙ্গে, আমাদেরকে করে দিল। আর এই যেখানে ছেলের জন্য, তো এখানে দুধ চাটা, তো ছেলেকে ডাকলাম, ছেলে এসে খাক, আর এটা আমার জন্য, এটা আমি খাবো। তো মেয়ের দেয়া হাতের মেহেদি কিন্তু এখনো সুন্দর ডিজাইন হয়ে আছে, না সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। আর মেয়েরটা দেখুন উঠে যাচ্ছে, কষ্ট আর কষ্ট। ও আমার থেকে 2 দিন 3 দিন আগে দিয়েছিল না? 3 দিন না,
চাঁদ রাতে দিয়েছিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিব, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।